তাহলে আমাদের কম্পোনেন্ট ইউজ করব। প্রথমে আমরা গেট বুটস্ট্র্যাপের সাইটে যাচ্ছি, আমরা এখানে গেট স্টার্টে গেলাম। গেট স্টার্টে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে কম্পোনেন্ট লিঙ্কটার মধ্যে ক্লিক করব। কম্পোনেন্টের লিঙ্কে ক্লিক করে আমরা যাব হচ্ছে কি এখানে খুঁজবো ন্যাভবার নামে এই লিঙ্কে। ন্যাভবারের লিঙ্কে আমরা যাব। ন্যাভবারের লিঙ্কে যাব, আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ন্যাভবার ইউজ করব। আমরা বুটস্ট্র্যাপের ন্যাভবার আমরা ইউজ করব। বুটস্ট্র্যাপের মধ্যে হচ্ছে কি একটা রেডি করা থাকবে ন্যাভবার, যে ন্যাভবারটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা ইউজ করব। তো চলুন দেখি আমরা। তো ন্যাভবার অপশনে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে একটা ন্যাভবার দেখতে পাচ্ছি। দেখেন ড্রপ ডাউন আছে, এরপর যে হোম লিঙ্ক ড্রপ ডাউন, সার্চ বাটন আছে একটা, এরপরে ন্যাভবার বুটস্ট্র্যাপের মধ্যে তৈরি করা আছে। এবং এই বুটস্ট্র্যাপের এই ন্যাভবারটা ফুললি হচ্ছে কি রেসপন্সিভ। আমরা এই ন্যাভবারের কোডিংটুকু দেখতে পাচ্ছি, কিন্তু কোডিংটা দেখে মনে হচ্ছে যে মোটামুটি লম্বা কোডিং, তাই না? আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? ওকে, দেখেন আমরা বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট থেকে আসলাম হচ্ছে গিয়ে ন্যাভবারে। আমরা বুটস্ট্র্যাপের মধ্যে আমরা কিন্তু গত ক্লাসে এই বিষয়গুলো ক্লিয়ারলি আলোচনা করেছি যে বুটস্ট্র্যাপটা আসলে কি। বুটস্ট্র্যাপের মধ্যে হচ্ছে কি আপনার প্রিবিল্ট অনেক কিছু তৈরি করাই আছে। আমরা এগুলোকে ইউজ করে আমাদের কাজটাকে আরও বেশি ফাস্ট করতে পারবো, এবং আমাদের কাজগুলো থাকবে হচ্ছে কি রেসপন্সিভ, আমাদের ওয়েবসাইটগুলো থাকবে হচ্ছে কি রেসপন্সিভ। সো দেখেন, এই জায়গা থেকে আমি এই বুটস্ট্র্যাপের এই ফাইল এই ন্যাভবারে থেকে আমি এই কোডটা কপি করতেছি। কপি করে আমার HTML আমি পেস্ট করব, এবং এই কোডটা কোথায় কিভাবে কি কাজ করতেছে এগুলো আমরা এক্সপ্লেন করব। তো চলেন আমি কোডটা কপি করলাম। কপি করে আমার এখানে যেহেতু কোডটা বেশি পরিমাণে, আমি এই জায়গায় একটু করে নিই, কমেন্ট আউট করে নিচ্ছি। ন্যাভবার বিগিন, ন্যাভবার এন্ড। আমি রাখলাম এটা রাখার পরে দেখেন আমি এটাকে যদি রান করি, দেখেন আমাদের কিন্তু চমৎকার একটা ন্যাভবার চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ন্যাভবার চলে আসছে যে আমাদের ওয়েবসাইটে। এই ন্যাভবারটা কি আবার আমরা যদি স্ক্রিন সাইজ ছোট করি রেসপন্সিভ, একটা বাটন আছে। স্ক্রিন সাইজ যখন আমরা ছোট করব তখন একটা বাটন চলে আসে। এই বাটনে ক্লিক করলে একটা নিচে থেকে একটা কলাপস হয়ে থাকে একটা মেনু, এটা বের হচ্ছে মোবাইল মেনু, এটাকে বলে আর কি রেসপন্সিভ মেনু। তো এটা আমরা বুটস্ট্র্যাপের এখানে পেলাম। তো বুটস্ট্র্যাপের এখানে এটা কিভাবে পাচ্ছি আমরা, এই কোডগুলো কেন? কারণ আমরা জানি যে বুটস্ট্র্যাপের মধ্যে CSS এবং জাভাস্ক্রিপ্টের মোটামুটি কাজগুলো করা আছে, প্রিবিল্ট কম্পোনেন্টগুলো রেডি করা আছে। আমরা জাস্ট ইউজ করে কাস্টমাইজ করে আমাদের মতো করে আমরা ডেভেলপ করব। এখন এই যে এখানে এত কোডিং দেখতেছেন, এগুলো কোনোটাই আপনার অপ্রয়োজনীয় না। প্রত্যেকটা কোডিংই হচ্ছে গিয়ে প্রয়োজনীয়, ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। আমরা ন্যাভবারটা যেহেতু একটু মানে বড়, আমরা যদি ক্লাসের এক্সাম্পল হিসেবে আরও অন্য কোনো ছোট একটা এক্সাম্পল প্র্যাকটিস করে আসি। ফর এক্সাম্পল আমরা টেবিল নিয়ে কাজ করব। টেবিল নিয়ে কাজ করব। ধরেন আমরা একটা টেবিল তৈরি করি, এখানে টেবিল বুটস্ট্র্যাপ দিয়ে টেবিলটা নিয়ে কাজ করব। আমরা টেবিলে মোটামুটি আমরা এখানে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে THEAD এর মধ্যে আমরা TH ট্যাগ নিলাম। এখানে হচ্ছে গিয়ে আমরা আইডি, এরপরে হচ্ছে গিয়ে আমরা TH ট্যাগ নিলাম নেম, এরপর হচ্ছে গিয়ে ধরেন পজিশন, এরপরে হচ্ছে গিয়ে ধরেন কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, THEAD নিলাম এটা। এরপর হচ্ছে গিয়ে TBody নিব আমরা, TBody দুইটা ভাগে টেবিলটাকে ভাগ করে ফেললাম। THEAD TBody
বডিতে এসে আমরা এখানে টিআর নিব, টিআর টিডির মধ্যে আমরা আইডি বরাবর আইডি বসাবো, নাম বরাবর নাম বসাবো, পজিশনের দিকে আমরা বসালাম হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপার, কন্ট্যাক্ট নাম্বার দিলাম 018। সেম ওয়েতে আমি আবার টিআর নিচ্ছি, টিডিও নিচ্ছি, এর মধ্যে আরেকটা ডাটা দিয়ে ইনপুট দিই, আইডি হচ্ছে 02, নেম দিই মিস্টার, আচ্ছা আমরা দুইটা ডাটা ইনপুট দিলাম টেবিলে, আমরা আর লাগবে না, আমরা এই দুইটাকেই কপি পেস্ট করে দিই। তো এখানে দেখেন আমরা বুটস্ট্র্যাপের এই ফাইলের টেবিল নিয়ে আমরা একটা কাজ করলাম। এটা যদি আউটপুট দেখতে চাই, আউটপুট এরকম দেখাচ্ছে। তো টেবিলটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা দেখবো যে বুটস্ট্র্যাপ দিয়ে ক্লাসটা অ্যাকচুয়ালি মানে কিভাবে কাজগুলো করতেছে। যদিও আমরা গত ক্লাসে দেখেছিলাম, আজকেও আমরা জিনিসগুলো দেখবো। যেমন টেবিলের কিছু ক্লাস আমরা ইউজ করি, যেমন টেবিলের ক্লাসের নাম হচ্ছে শুধুমাত্র আমরা এখানে লিখবো টেবিল ক্লাস টেবিল। দেখেন পুরোপুরি একেবারে টেবিলের যে স্ট্রাকচারটা একদম ওরকম যেটা ছিল ওইটাকে সুন্দর করে চমৎকার একটা ওরিয়েন্টেশন বা চমৎকার একটা লুক তারা দিয়ে দিচ্ছে। কারণ কি, যখন সে আমরা টেবিল নামে ক্লাস ডিক্লেয়ার করতেছি তখনই এরকম একটা ডিজাইন দিচ্ছে। এখন এই যে এই ডিজাইনটা, এটা তো আপনি আমি কেউই করি নাই, এটা কোথায় করা আছে? বুটস্ট্র্যাপের মধ্যে করা আছে। আমরা ওই ফাইলটাকে লিঙ্ক করে আমরা এই আউটপুটগুলো নিতে পারতেছি। তো এরকম বুটস্ট্র্যাপের সব কম্পোনেন্টগুলোতে এরকম আমরা ক্লাসগুলোকে থাকবে, আমরা জাস্ট ইউজ করলেই আমরা আউটপুটগুলো পাবো। এই টেবিল ক্লাস আমরা টেবিল একটু চেঞ্জ করতে পারি। যেমন টেবিল দেখেন এখানে আছে বর্ডার, টেবিল বর্ডার, এটা একটা ক্লাস। এই ক্লাসটা ইউজ করে দেখবেন যে টেবিলটা পুরোপুরি একটা বর্ডারের মতো হয়ে গেছে। দেখেন চারদিকে বর্ডার হয়ে টেবিলগুলো হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে দেখেন টেবিল, এটাকে যদি আমি বলি হুভার, হুভার মানে হচ্ছে গিয়ে আপনার মাউসটা নিয়ে গেলে দেখবেন যে লুকটা চেঞ্জ হয়ে যায়, হুভার হয়। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে গিয়ে টেবিল হুভার। আবার আপনি যদি বলেন যে না, এটা আমি টেবিল বর্ডার না করে টেবিল স্ট্রিপ করব, টেবিল স্ট্রিপ, এগুলো হচ্ছে প্রত্যেকটা টেবিলের ক্লাসের নাম। আপনি টেবিলের অপশনে গেলে এই জিনিসগুলো দেখতে পাবেন, টেবিলের অপশনে গেলে এই জিনিসগুলো দেখতে পাবে যে কতগুলা টেবিলের ক্লাস আছে। যদি আমরা এখানে নেটবারের কিসের আমরা এখান থেকে যদি টেবিলটা একটু দেখার ট্রাই করি, বুটস্ট্র্যাপের টেবিল কোথায় রাখছি ওটা জানি। সুতরাং W3 স্কুলস থেকেই যাই, বুটস্ট্র্যাপ W3 স্কুলস বুটস্ট্র্যাপ 4 টেবিল। দেখেন টেবিলের ক্লাসের নাম কি দেওয়া আছে, টেবিল। এরকম টেবিল বর্ডার টেবিল আছে, হ্যাঁ, এরকম টেবিল হুভার আছে, এরকম বিভিন্ন কালার টেবিল আছে। এগুলো আপনারা একটু পড়াশোনা করবেন বাসায়, দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে গেছে, আরো ক্লিয়ার হয়ে গেছেন। তো
এরকম হচ্ছে গিয়ে প্রত্যেকটা কম্পোনেন্টের বিভিন্ন ক্লাসগুলোর মধ্যে সিএসএস গুলো করা আছে। ধরেন আমি এখন টেবিল এটা ইউজ করি, ধরেন টেবিল কালার চেঞ্জ করে আমি ধরেন টেবিল ইউজ করব, টেবিল ধরেন ইনফো, এটা যদি ইউজ করি তাহলে কি হবে, টেবিলের কালারটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে। তো এরকমভাবে আমরা এটা টেবিলের কাস্টমাইজেশনটা নিয়ে আসতে পারি সিএসএস না করে। কিসের মাধ্যমে? এগুলো বুটস্ট্র্যাপের মধ্যে সিএসএস গুলো করাই আছে। এখন আসেন এটাকে যদি আমি একটু, গত ক্লাসে আমরা রো কলাম নিয়ে কাজ করেছিলাম, যদি একটু এটাকে আমরা গোছানোর ট্রাই করি। আর প্রথমে একটা কন্টেইনার ক্লাস নিতে পারি, কন্টেইনার বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাস নিয়ে রেখি, অটোমেটিক্যালি আপনার মার্জিনটা পেয়ে যায় দুই সাইড থেকে। কন্টেইনারের মধ্যে আমরা গত ক্লাসে রো নিয়ে শিখেছিলাম, গিট সিস্টেম নিয়ে। আমরা এখানে রো নিচ্ছি এবং হচ্ছে বলতেছি যে কলাম এইটের মধ্যে আমরা এই টেবিলটাকে বসাবো। তাহলে পুরো টেবিলটাকে আমি এখান থেকে কাট করে এখানে দিয়ে দিলাম। এখন 8 কলাম পরিমাণ এই টেবিলটা আছে। আর যদি এরকম হয়, ধরেন আমি চাচ্ছি এই বুটস্ট্র্যাপের এই টেবিলটাকে আমরা উপর থেকে মার্জিন করার জন্য, আমরা সিএসএস না করে এখানে ধরেন মার্জিন করতেছি এই ডিপ ক্লাস রো, এই রোটাকে আমরা বলবো হচ্ছে মার্জিন টপ, মানে এমটি মার্জিন টপ 5। দেখবেন যে অটোমেটিক্যালি নিচে নেমে গেছে, দেখেন মার্জিন টপ কি হয়ে গেছে, 5 হয়ে গেছে। এরপরে ধরেন আমরা যদি এই রো নিলাম হচ্ছে গিয়ে টোটাল 12 থাকে, আমরা 8 নিলাম, আমরা 8-এর মধ্যে আমরা চাচ্ছি যে বাকি থাকলো আরো 4, এই 4 গুলা হচ্ছে কি, যেমন এই পাশে 4 পড়ে আছে, তো এই পাশে 4 গুলো এভাবে না পড়ে থেকে আমরা এই পাশে হচ্ছে 2 পরিমাণ অফসেট করে দিব। তো অফসেট করার জন্য জাস্ট এখানে আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার একটা ক্লাস আছে, এটা ইউজ করলেই অটোমেটিক্যালি দেখবেন যে আমার 8 কলামটা মিডলে চলে গেছে, 8 কলামটা মিডলে চলে গেছে। তো এইভাবে দেখেন আমি যে আউটপুটগুলো পাচ্ছি এগুলো সব কিছুই কি, আমি কিন্তু কোনো এখন মতো সিএসএস করতেছি না, বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো ইউজ করে পাচ্ছি। তো এই ন্যাপবারটা আমরা কিন্তু উপরে নিছি, ন্যাপবারটা দেখার আগে আমরা একটু টেবিল নিয়ে একটু কাজ করে গেলাম, কারণ কি, যাতে আমরা এতটুকু বুঝতে পারি যে বুটস্ট্র্যাপের মধ্যে ক্লাসের মধ্যে সব ধরনের কাজগুলো মোটামুটি একটা পর্যায় পর্যন্ত করা আছে। ওগুলো ইউজ করার পরেও যদি আমাদের সিএসএস করা লাগে, তখন আমরা আমাদের মন মতো করে এটাকে সিএসএস করে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে? তো এখন দেখেন একটা টেবিল দেখলাম, চলেন এখন ন্যাপবারটাকে নিয়ে আমরা একটু ডিসকাস করি। ন্যাপবারে এখানে যে কোডিংটা দেখতেছি আমরা, এত লম্বা কোডিং, অ্যাকচুয়ালি এই ন্যাপবারটা রেসপন্সিভ করার জন্য এবং ড্রপ ডাউন সহ এবং হচ্ছে এটাকে কলাপসিবল ন্যাপবার তৈরি করার জন্য এই কাজগুলোকে বা এত লম্বা কোডিং মনে হচ্ছে। বাট আমরা যদি স্টেপ বাই স্টেপ ধরে ধরে যদি এক্সপ্লেইন করে যাই, তাহলে মোটামুটি আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন দেখেন, আমরা এটা কিন্তু আমি চাইলে আপনাদেরকে এভাবে কপি করে না এনে ডিরেক্টলি আমি হাতে কোড করে টেবিলের মতো করে কাজ করে চাইলে দেখাতে পারতাম, বাট ওইভাবে দেখাইলাম না। কি কারণে? কারণ আপনারা দেখা যাবে যে একটু কনফিউজ হয়ে যাবেন, এবং আপনারা যখন করতে যাবেন তখন আপনারা চিন্তা করবেন যে কিভাবে করবো। তো এটা যে কপি করে এনে তারপরে এইভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, ওই জন্য আমি আপনাদেরকে এইভাবে একটু কাজটা করে দেখাচ্ছি, যে আমরা চাইলে কপি করে এনে এখানে কাস্টমাইজেশন করে নিতে পারবো। কিভাবে নিতে পারবো দেখেন, এই যে প্রথমেই দেখেন একটা ট্যাগ দেখতে পাচ্ছি আমরা, ন্যাপ ট্যাগ এখানে স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, তার মানে হচ্ছে গিয়ে ন্যাপ ট্যাগটার মধ্যে এখানে ক্লাস ইউজ করছে, ন্যাপ ক্লাস ন্যাপবার। আমরা তো জানি ন্যাপ ট্যাগটা কি HTML5 এর ট্যাগ, HTML4 এ কিন্তু এগুলো ছিল না, HTML4 এ এগুলো ছিল না। ন্যাপটা হচ্ছে HTML5 এর ট্যাগ, এগুলোকে যেমন ন্যাপ, এরপর হচ্ছে কি আপনার সেকশন, হেডার, ফুটার, অ্যাসাইড, আর্টিকেল, এগুলো
প্রত্যেকটাকে বলা হচ্ছে সিম্যান্টিক এলিমেন্ট, এগুলো HTML5 এর মধ্যে আছে। আচ্ছা, তো ন্যাব এরকম একটা ট্যাগ, তো ন্যাবের সাথে তারা ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে ক্লাসের মাধ্যমে তারা ন্যাববার নামে একটা ক্লাস নিচ্ছে, ন্যাববার ক্লাস নিচ্ছে। এরপরে নিচ্ছে হচ্ছে গিয়ে ন্যাববার এক্সপান্ড এলজি, এটাও একটা ক্লাস। ন্যাববার লাইট, বিজি লাইট, এগুলো প্রত্যেকটা কি একটা ক্লাস। তো এই ক্লাসগুলোর যেমন আমি যদি এক্সাম্পল দিই যে ন্যাববার বিজি লাইট দেখতে পাচ্ছেন, এটাকে বিজি যদি আমরা বিজি আমরা ধরেন এখানে করে দিলাম হচ্ছে গিয়ে ডার্ক, বিজি করে দিলাম হচ্ছে গিয়ে ডার্ক, এবং ন্যাববারটাও করে দিলাম হচ্ছে গিয়ে ডার্ক, যেহেতু এগুলো হচ্ছে ক্লাসের নাম আছে এরকম নাম, আমি এটা ডার্ক করে দিলাম, দেখবেন যেটা কি ডার্ক হয়ে গেছে, ন্যাববারটা কি হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। সো এগুলাকে প্রত্যেকটা ক্লাস ন্যাববার এক্সপান্ড এর যেরকম ন্যাববার নিয়ে আমরা যদি এখানে এই কম্পোনেন্টস এর মধ্যে কোথায় আছে ন্যাববার, এখানে ন্যাববারের একদম প্রত্যেকটা পার্ট বাই পার্ট, কোন পার্টটা নিয়ে কাজ করলে কোন আউটপুটটা আসবে, পার্ট বাই পার্ট মনে করেন যে আপনার ওনারা এক্সপ্লেইন করছে। আপনারা এগুলো একটু পড়ার ট্রাই করবেন, আপনাদের মোটামুটি নলেজগুলো আরও বাড়বে, ঠিক আছে? তো এগুলো আপনারা দেখবেন ন্যাববারে কত রকমের কাজ করা যায়, কিভাবে কাজ করা যায়। তো এখন আসেন আমরা এখানে ন্যাববার এটা দেখলাম, এরপর হচ্ছে চলেন আমরা এর নিচের লাইনটা যদি পড়ার ট্রাই করি। এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দেখতে পাচ্ছি, এই ক্লাস ন্যাববার ব্র্যান্ড, এই ক্লাসটা কি ন্যাববার ব্র্যান্ড। এখন আমার অ্যাঙ্কর মানে এটা কিন্তু আমার একটা ওয়েব পেজে অনেকবারই থাকতে পারে, কিন্তু এখানে এটা মানে এখানে অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করা হয়েছে কি কারণে, ন্যাববার ব্র্যান্ড মানে এখানে হচ্ছে কি আমরা লোগো বসাবো অথবা আমাদের বিজনেসের নেমটা এখানে বসাবো, লোগো অথবা বিজনেসের নেমটা এখানে বসাবো। তো দেখেন এখানে বলা আছে ক্লাসের নাম ন্যাববার ব্র্যান্ড, অন্য জায়গায় আবার যখন আমাদের অ্যাঙ্কর ইউজ করবো তখনকার আবার আলাদা ক্লাসের নাম থাকবে, ঠিক আছে, এইরকম আর কি। তো আমরা এখানে ন্যাববার ব্র্যান্ড নিলাম, যেমন এখানে হাইপার রেফারেন্সে বলবো index.html, যে হোম পেজের সাথে লিঙ্কটা থাকে আর কি। এরপর যে ন্যাববার, এখানে আমরা আপাতত লোগো বসাচ্ছি না, লোগোটা বসাবো পরবর্তীতে। আমরা এখন হচ্ছে গিয়ে ধরেন লিখতেছি যে বললেন এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা এটাতে গেল ন্যাববার ব্র্যান্ড। এরপরে দেখেন একটা বাটন দেখতে পাচ্ছেন, বাটনটা কি সেটা বলতেছি। বাটনের পর হচ্ছে কি একটা ডিপ দেখতে পাচ্ছেন, এই ডিপটা হচ্ছে কি পুরো মেনুটা বা পুরো ন্যাবের ডিপটা আর কি। মেইন তো হচ্ছে কি ন্যাব ট্যাগ যেটা, কিন্তু এরপর হচ্ছে কি মেইন হচ্ছে এই ডিপটা। এই ডিপের নাম কি দেখেন, কলেপস ন্যাববার, কলেপস ন্যাববার কলেপস, এই ডিপের নাম হচ্ছে কলেপস ন্যাববার কলেপস। যেমন আপনি দেখেন আমাদের যে ন্যাববারটা আছে, এই ন্যাববারটা হচ্ছে কলেপসিবল ন্যাববার। আপনি যখন ন্যাববারটাকে ছোট করবেন, স্ক্রিন সাইজ যখন ছোট করবেন, তখন দেখবেন যে এখানে বাটন চলে আসে। তার মানেটা কি, আর এই বাটনটাতে ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে মেনুটা, বাটনে ক্লিক করলে বের হচ্ছে, তার মানে এই বাটনের সাথে এই মেনুর সাথে একটা সম্পর্ক আছে। এটা আমরা একটু বের করার ট্রাই করি যে কিভাবে তারা এই লিঙ্কটা করলো। যেমন দেখেন এখানে বাটন নিচ্ছে, বাটন ক্লাস ন্যাববার টুগুলার, টাইপ বাটন, ডেটা টুগুল কলেক্স, ডেটা টার্গেট, ন্যাববার সাপোর্টেড কন্টেন্ট। এই যে ডেটা টার্গেট দেখতে পাচ্ছেন আর এরিয়া কন্টেন্ট দেখতে পাচ্ছেন, বা ডেটা টার্গেটের যে নামটা আছে এই নামটার সাথে মিল আছে কোথায় দেখেন, ডিপ ক্লাস কলেক্স ন্যাববার কলেক্স আইডির সাথে, এই আইডির সাথে লিঙ্কটাকে করে দেওয়া হয়েছে, যার কারণে বাটনে ক্লিক করলে এই মানে এই ডিপের যত ইয়েগুলো আছে, যেমন লিঙ্কগুলো আছে, এগুলো বের হচ্ছে বা মেনুটা বের হচ্ছে। যেমন এখানে আমি হচ্ছে গিয়ে
এই নেভার সাপোর্টেড কন্টেন্ট, এটার নামটাকে চেঞ্জ করে দিই। এটার নামটাকে চেঞ্জ করে দিয়ে আমি দিচ্ছি ধরেন মাই ন্যাভ বা মাই নেভার, এই দিলাম, এই নামটা দিলাম ডাটা টার্গেটে। এই নামটা আমি ইউজ করলাম এরিয়া কন্ট্রোল সি। আচ্ছা, সেভ করার পরে আমি এটাকে যদি রান করি এবং হচ্ছে রিলোড দিয়ে যদি আমি এটাকে বাটনটাতে ক্লিক করি স্পেস ছোট করে, দেখেন আমার বাটনটা কিন্তু কাজ করতেছে না ঠিক মতো, বাটনটা ঠিক মতো কাজ করতেছে না। কারণ হচ্ছে কি, আমি যে একটু আগে আমি চেঞ্জ করলাম যে নামটা, আমি যে নামটা চেঞ্জ করলাম, এই নামটা চেঞ্জ করলাম হচ্ছে গিয়ে বাটনে, বাট এই বাটনের সাথে তো এই ডিভির সাথে লিঙ্ক করা আছে আইডির মাধ্যমে, সেটা তো আমরা চেঞ্জ করিনি। সো আমাদের এইটা এখানেও নামটাকে আমাদের ইউজ করলে লিঙ্কটা হবে। এই কলাসিবল নেভারটা আমাদের বাটনের সাথে মানে আমরা লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করা ছিল, আমার নাম চেঞ্জ করাতে আউটপুটটা পাচ্ছিল না। এখন আবার আমরা সেম নামটা ইউজ করলাম, ইউজ করে আমরা এখানে দেখেন ক্লিক করলে এখন কিন্তু আমাদের মানে মেনুটা কিন্তু মোবাইল মেনুটা বের হচ্ছে। সেটা বুঝতে পারছি যে আমরা এখানে কি করা আছে, লিঙ্ক করা আছে এই বাটনের সাথে, এই ডিপের সাথে। এই ডিপটা কিসের ডিপ, এই মেনুর মেইন ডিপটা। আচ্ছা, এটা গেল। এরপরে আসেন হচ্ছে গিয়ে ইউএল। যেমন আমরা এখানে ওনারা মেনু তৈরি করছে ইউএল এবং হচ্ছে ইলাই মাধ্যমে, ইউএল এবং ইলাইয়ের মাধ্যমে। দেখেন ইউএল এর মধ্যে ক্লাস নাম আছে নেভার, নেভ, ইম আর অটো। আপনার কিন্তু ইউএল একটা ওয়েবসাইটে বিভিন্ন জায়গাতেই ব্যবহার হবে। এখন কোথায় কোন ক্লাসটা ইউজ করা হবে, যেমন এটা নেভারের জন্য কাজ করা, এই জন্য এই ইউএলটা নেভার, নেভ ভাবে সিএসএস করা আছে। এরপর হচ্ছে এম আর অটো। এম আর অটো মানে হচ্ছে গিয়ে মার্জিন রাইট অটো। এম আর অটো হচ্ছে মার্জিন রাইট অটো। কিভাবে এটা আমরা যদি এটাকে করি, দেখেন আমাদের মেনুটা আছে কি লেফটে, তার মানে যখন এম আর অটো ইউজ করা হয়েছে রাইট থেকে অটোমেটিক্যালি মার্জিন হয়ে লেফটে চলে আসছে। আপনি যদি এটাকে এম এল অটো বলেন, মার্জিন লেফট অটো বলেন, তখন দেখবেন এটা রাইট থেকে লেফট থেকে মার্জিন হয়ে রাইটে চলে গেছে। দেখতে পাচ্ছেন, লেফট থেকে মার্জিন হয়ে রাইটে চলে গেছে। তো এগুলো হচ্ছে কি ক্লাস। এই ক্লাসগুলো দেখেন এখানে প্রত্যেকটা ক্লাসই কি প্রয়োজনীয় ক্লাস। এরপরে আসেন, এটা তো ইউএল গেল, এরপর আসেন এলআই। এলআই ক্লাসের নাম কি নেভ আইটেম, আর প্রথমটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ হওয়ার কারণ কি, প্রথমটা হচ্ছে কি আর পেজ লোড হওয়ার পরে হোম পেজেই থাকে, যেমন প্রথমটা অ্যাক্টিভ। এরপর এই ক্লাসের নাম দেখেন নেভ লিঙ্ক, হাইপার রেফারেন্সে খালি হোম, আর স্পেন ক্লাস এসআর অনলি কারেন্ট। এটা হচ্ছে গিয়ে প্রথমটাকে বোঝানোর জন্য আর কি। তো এই হোমটা তো ঠিক আছে। এরপরেটা দেখেন লিঙ্ক লেখা আছে, এটাকে একটু সেম নেভ আইটেম এলআই ক্লাস, অ্যাঙ্করের ক্লাস হচ্ছে গিয়ে নেভ লিঙ্ক, অ্যাঙ্করের ক্লাস হচ্ছে নেভ লিঙ্ক। আমরা এটাকে এরকম 3 লাইনে না রেখে 1 লাইনে নিয়ে আসি। আমি পার্সোনালি এরকম বড় করে না দেখে এইভাবে নিয়ে নিলাম, বুঝতে সুবিধা হচ্ছে। এলআই ক্লাসের নাম নেভ আইটেম আর অ্যাঙ্করের ক্লাসের নাম হচ্ছে কি নেভ লিঙ্ক। ওকে, এই লিঙ্কের জায়গায় আমরা লিখলাম হচ্ছে যে ধরেন অ্যাবাউট। আমরা আমাদের মতো করে এখানে বাড়াই, লিঙ্ক বাড়াই। যদি আমরা এখানে এলাই নিলাম, এলাইয়ের মধ্যে হচ্ছে ওদের মতো অ্যাঙ্কর নিলাম, কোনো ক্লাস ইউজ করলাম না। আমরা এখানে লিখলাম হচ্ছে গিয়ে ধরেন গ্যালারি। এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে এলাই নিলাম, এলাইয়ের মধ্যে অ্যাঙ্কর নিলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে গিয়ে ধরেন ব্লগ। এই লেখাগুলো দেখি কি অবস্থা, দেখেন অন্যগুলোর অবস্থা দেখেন আর এটার অবস্থা দেখেন, দুইটার মধ্যে কি একটা পার্থক্য দিলাম। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এটাকে যদি এদের মতো করে সিএসএসটা মানে পাওয়ার জন্য যদি আমরা এখানে ক্লাসগুলো ইউজ করি, যেমন এলাই ক্লাস নেভ আইটেম, আর অ্যাঙ্করের ক্লাস হচ্ছে গিয়ে
nav link। দেখেন গ্যালারিটা ঠিক হয়ে গেছে। ব্লগের ক্ষেত্রে ঠিক সেম আমরা এরকম কাজ করি। এলআই সাথে আমরা ক্লাস দিই, এলআই ক্লাস nav আইটেম। এরপর হচ্ছে কি অ্যাঙ্করের সাথেও আমরা ক্লাস দিই nav link। দেখেন এখন কত ভালো লাগতেছে দেখতে। আচ্ছা, এটা আমরা মার্জিন রাইটই রাখি, রাইট মার্জিন করেই রাখি। ইভেল ক্লাস ইম আর এরপর আসেন দেখেন ড্রপ ডাউনটা, nav আইটেম ড্রপ ডাউন। ড্রপ ডাউনের জন্য এখানে কিছু অ্যাট্রিবিউট ওনারা নিচ্ছে। এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে জাভাস্ক্রিপ্টের যে কোয়েরির কাজ করা আছে, হ্যাঁ, যেমন nav link ড্রপ ডাউন টু গোল, আইডি nav বা ড্রপ ডাউন রোল বাটন। ঠিক আছে, আমরা এখানে যেমন ড্রপ ডাউন লেখাটা বাদ দিয়ে আমরা এখানে লিখে দিয়ে হচ্ছে গিয়ে সার্ভিস, সার্ভিস লিখে দিলাম। এরপর আমরা লিখলাম এখানে ধরেন এখানে লিখলাম হচ্ছে গিয়ে সার্ভিসের আন্ডারে যে মেনুগুলো থাকবে, যেমন দেখেন এগুলোর ক্ষেত্রে আবার অ্যাঙ্করের ক্লাসগুলো আলাদা। এগুলোর অ্যাঙ্করগুলো একরকম ক্লাস ইউজ করা, আবার ড্রপ ডাউনের ভিতরে যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে অ্যাঙ্করের ক্লাসগুলো আলাদা করা। কারণ কি, এগুলো ড্রপ ডাউন আইটেম, এটার জন্য আলাদা সিএসএস করা। তো আমরা এখানে অ্যাকশন দেওয়া আছে লেখা, আমরা এটাকে বাদ দিয়ে লিখলাম হচ্ছে গিয়ে ধরেন সার্ভিস 1। এরপরে আমরা নিব ধরেন সার্ভিস 2। এরপরে দেখেন এটা কি আছে, নাম্বার ডিপ ক্লাস ড্রপ ডাউন ডিভাইডার। ডিভাইডারটা কীরকম দেখতে, এখানে মেনুর মধ্যে ড্রপ ডাউনের মধ্যে হচ্ছে কি একটা মানে আলাদা ডিভাইড করার জন্য একটা ক্লাস আর কি। আমরা এটা ফেলে দিই, এটা রাখলাম না। আমি এখানে লিখলাম হচ্ছে সার্ভিস 3। ড্রপ ডাউন আমরা পাচ্ছি এরকম সাজানো। এরপরের লিঙ্কটা কি আছে, এই লিঙ্কটা হচ্ছে গিয়ে ডিসেবল। অনেক সময় আমাদের কোনো লিঙ্ক যদি আমরা ভিজিটরদেরকে ক্লিক করার অপশন না দিই, ওই লিঙ্কগুলোকে আমরা ক্লাস ইউজ করতে পারি হচ্ছে ডিসেবল। আমি এটা মুছে দিচ্ছি, এটা আমরা এখন ইউজ করতেছি। এই তো মোটামুটি সাজানো হইলো। আমরা এই গ্যালারি ব্লক এগুলাকে সার্ভিসের পরে নিয়ে আসি, কাট করে নিই। দেখেন আমাদের বুটস্ট্র্যাপের ন্যাপবারটাই কিন্তু আমরা আমাদের মতো করে সাজাই নিচ্ছি, এবং কোন ক্লাসটা কেন ইউজ করা হয়েছে এগুলোর সাথে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। যেমন আমরা এগুলো ইউজ করি ন্যাব আইটেম ড্রপ ডাউনের পরে। আমি আরেকটা এলআই নিব কন্ট্যাক্ট লেখার জন্য। এলআই এর ক্লাসের নাম দিব হচ্ছে গিয়ে ন্যাব আইটেম। যেমন এই বিষয়গুলো কিন্তু মুখস্থ করার মতো কিছু নাই, আপনি জাস্ট কাজ করতে করতে আপনার এগুলো অটোমেটিক্যালি আয়ত্তে চলে আসবে। পুরো ন্যাপবারটাই আপনি না দেখে লিখতে পারবেন একটা সময় গেলে। এ ক্লাস ন্যাব লিঙ্ক, আর আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট। এই তো এখন এরকমটা আছে। এরপরে ধরেন এখানে একটা সার্চ দিয়ে রাখছি, ওনারা সার্চ এরিয়া দিয়ে রাখছি, সার্চ বক্স দিয়ে আছে ইনপুটের। তো এইটা আমরা মেনু বারে রাখবো না, আমরা এটাকে সরাই দিচ্ছি। এটা মেনু বারে দিলে অতটা ভালো লাগতেছে না, এখান থেকে এটা সরাই দিই।
এখন আমরা ধরেন এই পাশে মেনু থেকে সার্চ অপশনে সরাই দিয়ে এখানে একটা কাজ করতে পারি, আমরা লগ ইন, সাইন আপ এরকম দুইটা লিঙ্ক আমরা এই ডান দিকে রাখতে পারি। বাম পাশে তো মেইন মেনুগুলো আছেই, ডান দিকে রাখতে পারি। ধরেন এই যে এখানে আমি তখন কি করব, ইমেল নিব আরেকটা, কারণ হচ্ছে কি একটা থাকবে বাম একটা থাকবে ডানে, তাহলে দুই জায়গায় থাকবে। তো আমরা তো সিএসএস ইউজ করবো না, আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে করে ফেলবো। এখানে আমি ইমেল নিলাম, ইমেল এর ক্লাস দিলাম, ইমেল এর ক্লাস ইউজ করলাম আমি নেভবার নেভ, নেভবার নেভ, মার্জিন লেফট, এরপরে নিলাম হচ্ছে আমি ইমেল তো নিলাম এলআই ক্লাস নেভ আইটেম। আমি বারবার লিখতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই ক্লাসটা কেন নেভ আইটেম। আর অ্যাঙ্করের ক্ষেত্রে ক্লাস হচ্ছে নেভ লিঙ্ক। আমরা এখানে ধরেন লিখলাম হচ্ছে গিয়ে সাইন আপ, সেম আমরা লিখলাম এখানে লগ ইন। বাম পাশে আমাদের মেনুগুলো রয়ে গেছে, ডান পাশে আবার মেনু নিচ্ছে আমরা, বাট ওইখানে সাইন আপ আর লগ ইনের জন্য আমরা আলাদা করে ফেলছি। বুঝতে পারছেন? দেখেন একটা মেনু যেটা ছিল বুটস্ট্র্যাপের নেভবার ছিল, ওইটাকে আমরা আমাদের মতো করে সিএসএস করে সাজিয়ে নিয়েছি। যখন আমরা প্রথমে নিয়েছিলাম তখন দেখেন এটার কোডিংগুলোকে মনে হয়েছে কিন্তু অনেক কোডিং এখানে, বাট এখানে যদি আপনি এটাকে মানে ক্লাসগুলোকে যদি পরিপূর্ণ বুঝে আপনি যদি কাজ করেন যে কোন ক্লাসটা আপনি নিচ্ছেন কেন, তাহলে আপনার কাছে মনে হবে না যে এটা কোনো মানে বড় কোনো কোডিং। বরঞ্চ আপনি দেখেন এই এতটুকু কাজ করলেন, একটা নেভবার রেডি হয়ে গেল উইথ ড্রপ ডাউন। এটা যদি আমরা নর্মালি সিএসএস দিয়ে করতে চাইতাম, এটা যদি আমরা সিএসএস দিয়ে করতে চাইতাম তাহলে আমাদের কি পরিমাণ সিএসএস কোড লেখা লাগতো, তাই না? কি পরিমাণ সিএসএস কোড লেখা লাগতো। সো এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে যে বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলোর কারণে আমরা একটা চমৎকার রেসপন্সিভ মেনু পেয়ে গেলাম। মেনুটা কিন্তু রেসপন্সিভ। আপনি এই মেনুটাকে স্ক্রিন সাইজ যখন আপনি ছোট করতেছেন তখন এই বাটনটা থাকতেছে, বাটনের মধ্যে এই ড্রপ ডাউন, এই বাটনটা আবার ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে কলেক্সিবল নেভ। ঠিক আছে, এই কাজটা আমরা মোটামুটি বুটস্ট্র্যাপ থেকে করে ফেললাম। বিষয়গুলো কি বুঝতে পারছি কি আমরা? এখানে দেখেন একদম দুই পাশে লেগে গেছে সামান্য মার্জিন, এটাকে আমরা কন্টেনারের মধ্যেও রাখতে পারি আমরা চাইলে। যেমন আপনি এখানে নিতে পারেন একটা কন্টেনার ডি প্লাস কন্টেনার, মানে কত দিক দিয়ে আপনার সুবিধা আছে। মানে আমরা তখন এই অ্যাঙ্কর থেকে শুরু করে একদম এই ডিপ পর্যন্ত পুরোটাকে কাট করে এটার মধ্যে রেখে দিই, তখন দেখবেন যে অটোমেটিক্যালি দুই পাশ থেকে এটা সরে আসছে। দেখছেন লোগোটা? এবং হচ্ছে গিয়ে এই সাইন আপ লগ ইন এগুলো সব সরে আসছে। ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, নেভবারের ব্যাকগ্রাউন্ড, এবং এগুলো কিন্তু তখন মিডলে চলে আসছে। সো এইরকম বিষয়গুলো হচ্ছে আমরা করতে পারি। তো বুটস্ট্র্যাপের ক্লাসগুলো যদি আমরা এরকমভাবে প্র্যাকটিস করে করে আমরা যখন জানতে পারবো, তখন আমরা এগুলোকে নিয়ে কাজ করতে মানে উপভোগ করতে পারবো অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে আমরা একটা কাজ করব, আরও একটা খুব চমৎকার কম্পোনেন্ট ইউজ করব, সেটা প্রত্যেকটা ওয়েবসাইটের প্রয়োজন হয়। সেটা হচ্ছে যে স্লাইডার তো বুঝি আমরা, যেমন এর আগে আমরা যখন সিএসএস দিয়ে কাজ করতাম তখন আমরা কিন্তু স্লাইডার হিসাবে ওই জায়গাটাতে একটা ইমেজ বসাই দিতাম, একটা ফিক্সড পিকচার বসাই দিতাম। এখানে যে peopleandtech.com এর ওয়েবসাইটে ঢুকলাম, একটা চমৎকার একটা স্লাইডার আছে, কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এটা স্লাইড হচ্ছে। তো এরকম একটা স্লাইডার আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে চাই বা আমাদের প্রজেক্টে। এইটা ইউজ করার জন্য আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি? এটা ইউজ করার জন্য দেখেন বুটস্ট্র্যাপের মধ্যে আপনার কম্পোনেন্ট দেওয়া আছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা এবং সিএসএস দিয়ে করা কম্পোনেন্ট, যেটার নাম হচ্ছে গিয়ে ক্যারোসেল।
এটার নাম হচ্ছে ক্যারোসেল। আমি ক্যারোসেলে ক্লিক করলাম। ক্যারোসেল, এই ক্যারোসেলে ক্লিক করে আসার পরে দেখবো যে এখানে দেখেন স্লাইডার আছে। দেখেন স্লাইড হচ্ছে। তো এটা নর্মালি স্লাইড সাথে কি আছে, কন্ট্রোল আছে, যেমন নেক্সট, প্রিভিয়াস। এরপর হচ্ছে কি স্লাইডারের সাথে আবার ইন্ডিকেটরের সিস্টেম আছে, যেখানে ইন্ডিকেটর নিচে কয়টা স্লাইড আছে এগুলো দেখাচ্ছে। এরপরে হচ্ছে কি আপনার এখানে দেখেন ইন্ডিকেটরের সাথে আছে, আবার আছে কি আপনার ইয়াও আছে, কি বলে এটাকে, ক্যাপশনও আছে। তো স্লাইডারের এই কোডটুকু এখানে দেয়া আছে, স্লাইডারের এই কোডটুকু এখানে দেয়া আছে। আমরা এটাকে ইউজ করব, যেমন আমি প্রথমটা ইউজ করি, উইথ ইন্ডিকেটরটাই শুধুমাত্র যদি ইউজ করি। ইন্ডিকেটর যদি এটা যদি আমরা ইউজ করি, তাহলে এখানে দেখেন কোড আছে। কোড দেখতে বড় মনে হচ্ছে, বাট ন্যাপারের মধ্যে এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা জিনিসই প্রয়োজনীয়, কোনো না কোনো কাজের জন্য এটা ইউজ করা হয়েছে। এখানে দেখেন প্রথমে ওয়েল নেওয়া আছে, এই ওয়েলগুলোর মধ্যে এর মধ্যে হচ্ছে কি এই ইয়াগুলো ইন্ডিকেটর নিয়ে কাজ করা হয়েছে। এরপরে এই যে ডিপ ক্লাস, এখানে তিনটা ডিপের মধ্যে তিনটা ছবি, মানে তিনটা স্লাইড নেওয়ার জন্য কাজ করা হয়েছে। এরপরে নিচে হচ্ছে কি নেক্সট, প্রিভিয়াস বাটনের জন্য। ব্যাস এতটুকু, এটা কপি করি। কপি করে এটাকে আমরা টেবিলের উপরেই ইউজ করবো আমরা, এই জন্য এটা নেবের পরে এখানে একটা এরিয়া বলেই নেই, স্লাইডার বিগিন। আবার বলবো যে স্লাইডার এন্ড। স্লাইডার বিগিন, স্লাইডার এন্ড। তো যেটা বলছিলাম, এই যে এই উপরে যে ওয়েলগুলো দেখছেন, ওয়েল এবং হচ্ছে এলআই, এগুলোর মধ্যে হচ্ছে ইন্ডিকেটরগুলো বসানো। আবার এখানে ডিপ ক্লাস, ক্যারোসেল ইনার, এর মধ্যে দেখেন তিনটা ডিপ আছে, ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ক্লাস ইউজ করা, পরে এগুলো নর্মালি আইটেম। এগুলোর মধ্যে আমাদের ছবিগুলো বসবে। আর এগুলো হচ্ছে দেখেন নেক্সট, প্রিভিয়াসের আইকনগুলো, নেক্সট প্রিভিয়াসের আইকনগুলো। তো আমরা এখানে স্লাইডারের জন্য পিকচার নিয়ে আসি, কিছু স্লাইডার পিকচার। আমরা গুগলে সার্চ করি স্লাইডার ইমেজ লিখে, যেমন এই ছবিটা ইউজ করলাম। এটাকে সেভ করি, এটাকে /2+9 এখানে ফোল্ডার তৈরি করি ইমেজের জন্য। ছবির নামটা আমি স্লাইডার 1 নাম চেঞ্জ করে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে ধরেন একটা ছবি নিয়ে এই ছবিটা ডার্ক টাইপের অবশ্যই ছবিটা। এটা দিয়ে বলছি কি আমরা স্লাইডার 2 হিসেবে। তো
স্লাইডার 2 হিসেবে নিব আমরা, স্লাইডার 2 জেপিজি। আরেকটা নেই আমরা এখানে, এগুলোকে বসাবো আমরা IMG SRCর মধ্যে। ফোল্ডারের নাম বসাই নিলাম, এটা হচ্ছে ফাইলের নাম। এটা তো ঠিক সেম এরকমই, স্লাইডার 2 আর এটা হচ্ছে স্লাইডার 3। দেখেন আমাদের স্লাইডারের পিকচার চলে আসছে। দেখেন অটোমেটিক্যালি এটা কি হচ্ছে, স্লাইড হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা যে স্লাইড হচ্ছে অটোমেটিক্যালি। মোটামুটি আমরা কিন্তু একটা স্লাইডার এখানে নিয়ে আসতে পারলাম, যদিও ছবির হাইট উইডটা আমাদের ঠিক করে দেওয়া দরকার। আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আমরা আবার ইনলাইন সিরিজ করি, কারণ আমরা ইসে গেলাম না, এক্সটার্নালে যখন যাব তখন আমরা ওভাবে করব। স্টাইল এর মধ্যে আমরা হাইট বলবো হচ্ছে গিয়ে 500 পিক্সেল। সবগুলো সেম হাইড করে দিলাম। তো ধরেন আপনি চাচ্ছেন এখানে আপনি ক্যারোসেলের ক্যাপশন ইউজ করতে। ক্যাপশন মানে আমি যেটা মিন করতেছি, এখানে দেখছিলাম কি আমরা যেটাতে শুধুমাত্র ইন্ডিকেটরটা আমরা নিয়েছিলাম, উইথ ইন্ডিকেটর। এই দেখেন এখানে কিছু লেখা থাকবে ক্যাপশন, আপনি এখানে ক্যাপশনটা ইউজ করতে পারেন। যেমন হচ্ছে গিয়ে দেখেন ডিপ ক্লাস ক্যারোসেল ক্যাপশন ডিসপ্লে নান ডিসপ্লে মিডিয়াম ব্লক। আমি এখান থেকে এটা কপি করি, কপি করে
এইটাকে ইমেজের পরপরই বসাই দিই। ফার্স্ট স্লাইড লেভেল, দেখবেন যে এরকম একটা টেক্সট চলে আসতেছে। তো আবার অনেকে এখানে থিঙ্ক করে যে একটা বাটন দিতে চায়, থাকে না এরকম ভিউ মোড, সি মোড, এরকম একটা বাটন দিতে চায়, এটাও দিতে পারবো আমরা। আমরা ধরেন যে পি এর নিচে একটা অ্যাঙ্কর নেই, অ্যাঙ্করের লিঙ্ক দিব না, অনেকে লিঙ্ক ইউজ করে, এখানে আমরা ক্লাস ইউজ করি বিটিএন, অ্যাঙ্করে ক্লাসটা হচ্ছে বাটন বসাই দিব বিটিএন ইনফো, এখানে লিখলাম আমরা হচ্ছে গিয়ে সি মোর বা ভিউ মোর, ভিউ ডিটেলস, এরকম কিছু, ভিউ ডিটেলস, ভিউ মোর, এটা আমার দিতে সুবিধা হয় আর কি। আমরা কি এখানে একটা বাটন দিলাম, তো এরকম চাইলে আমরা প্রত্যেকটাতেই দিতে পারবো, চাইলে প্রত্যেকটাই দিতে পারবো। যে ক্যাপশনটাকে আমি কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি পরের দ্বিতীয়টাতে, যেমন আমি লিখে দিই ফার্স্ট সেকেন্ড, এরপর হচ্ছে গিয়ে তৃতীয়টা, সবগুলা পেজেই, সবগুলা স্লাইডেরই আমরা ক্যাপশন ইউজ করলাম, এটা যে ক্যাপশনটা মানায় নাই, ক্যাপশন ইউজ করলাম এবং হচ্ছে কি একটা বাটন ইউজ করলাম। আমরা একটা স্লাইডার যদি বাড়াইতে চাই তাহলে আমরা এটা হাতে লিখে এবার কপি পেস্ট না করে কিভাবে লিখবো দেখেন, ডিপ ক্লাস ক্যারোসেল আইটেম, ডিপ ক্লাস ক্যারোসেল আইটেম, আইটেমের মধ্যে হচ্ছে আমরা নিব হচ্ছে ছবিটা নিব আইএনজি এসআরসি, ফোল্ডারের নাম দিচ্ছি ইমেজেস, ক্লাস হবে হচ্ছে ডিসপ্লে ব্লক, ডি ব্লক উইথ 100, এরপরে হচ্ছে কি আমরা এখানে ইউজ করবো স্টাইলটাকে ইউজ করে ফেলবো একই সাথে, হাইট, ক্যারোসেল ক্যাপশন ইউজ করি ইমেজের পরপরই, ডিপ ক্লাস ক্যারোসেল ক্যাপশন, ডিপ ক্লাস ক্যারোসেল ক্যাপশন ডিসপ্লে ডি এমডি ব্লক, 5, চার নাম্বার ইমেজটা নিয়ে আসি,
ঠিক আছে, মোটামুটি আমাদের 4টা স্লাইড কমপ্লিট। তো পারবেন না নিতে স্লাইডারগুলো?